আমরা এখন পেস্ট কেটে রেডি করতেছি, তো তারপর রান্না শুরু হবে। আন্টিও চলে আসছে। পরে যে 98 বিশ্বকাপ চান্স দিয়া ফাইনালটা দেখো, ব্রাজিল যে তোমার ইয়ের মতো প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। ভাই আমি না বলতে দিছি, চোখ জ্বলা শুরু করে দিছি। রসুন ছুলস না, পেঁয়াজ তো মৃদুল ছুরি দিয়ে ছুলতাছে। তে আমি করছি, আমার আম্মু করতেছে তো আমি তো করতেছি। এই বেড়া হর আম্মু করতেছে দুইটা। তো গাইস এই মুহূর্তে আমাদের মাঝে আসতে যাচ্ছে হৃদয় ভাই। চোখ তুলে দেখো না কে এসেছে। डिप्रेशन। तो चलिए शुरू करते हैं। What's up guys, it's me Watadumun and welcome back to my another vlog. তো গাইস আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি লাইফের ফার্স্ট টাইম রান্না করতে যাচ্ছি, তাও আর বিরিয়ানি। তো গাইস আজকের এই বিরিয়ানি রান্না করতে আমাকে হেল্প করবে বন্ধু রাফি না, তার আম্মু মানে আন্টি। তো আম্মু যেহেতু রান্না করবে আমরা তো আর বসে থাকবো না, আমরা আম্মুকে হেল্প করব। তো গাইস যেহেতু আমরা বিরিয়ানি রান্না করতেছি, তো অবশ্যই আমাদের বাজার করতে হবে। তো মাংসটা আমাদের কাছে আছে গরুর মাংস, তখন বাকি যা যা লাগে সবকিছু কিনতে হবে। তো চলো যাওয়া যাক। পরে যে 98 বিশ্বকাপ চান্স দিয়া ফাইনালটা দেখো, ব্রাজিল যে তোমার ইয়ের মতো প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। লড়ে তো চড়ে না, চড়ে তো লড়ে না। তখন কাকা ছিল, তোমার এই যে গুঙ্গা ছিল, তারপরে তোমার রোনালদিনো ছিল, রোনালদো, ওই রোনালদো ছিল, ব্রাজিলের রোনালদো ছিল। কি টিমটা ছিল, ওই টিমটাকে পুরো নরমাল মানে ওই যে প্রতিবন্ধী বানায় দিছে। তো গাইস অলরেডি আমরা বাজার করে চলে এসেছি বাসায়। তো এই পিকনিকের প্ল্যানটা আমরা 5-6 জন মিলে করি, কিন্তু মজার বিষয় হলো আমরা দুইজনই অলরেডি সকল বাজার কমপ্লিট করে ফেলছি, কিন্তু বাকিদের কোনো খোঁজ খবরই নাই। তো চলো একটু পর তাদের ফোন দিব, দেখবো তারা কোথায় আসতেছে কিনা। তো এখন আমরা একটু ইউটিউবে রেসিপি দেখি কিভাবে বিরিয়ানি তৈরি করে। হ্যালো কিরে, কই তুই? আমরা তো বাজার সাথে সবকিছু কমপ্লিট করে ফেলছি, কখন আসবি? তাতে আমি বর্তমানে রানিং রিকশা আছি রে, আইতাছি দাঁড়া রানিং রিকশা। আচ্ছা ঠিক আছে, আস, তাড়াতাড়ি আস। 2 hours later. গাইস প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর বন্ধু মৃদুল চলে আসছে। আসতে না গিটার বাজানো শুরু করছে। আমরা এখন পেস্ট কেটে রেডি করতেছি, তো তারপর রান্না শুরু হবে। আন্টিও চলে আসছে। কি হইছে? তুমি একটা পেঁয়াজে একটা রসুনে এখনো হাত দাও নাই, অর্ধেক কাজ শেষ। তুমি এখন বলতেছো যে তুমিও কাজ করতেছো। এই দেখুন কাজ করবো, আর এই যে আমি ভিডিও করার করতেছি, দরকার নেই। এটা কাজ না। না না না, তোমার ভিডিও করতেছি। তোমার করার দরকার এই যে আমিও এখন পেস্ট কাটবো। বিষয়টা ভালো লাগলো না রাফি, তোমার বাসায় আসছো, তুমি আমাদের সম্মান দিয়ে কথা বলতেছো না, কি আবল তাবল গালি দিতেছো, এটা ঠিক না। এটা আমার বন্ধু তাজ, ব্রাজিল সাপোর্টার। বাপদাদের অনেক সম্পত্তি কিন্তু নিজের কিছু নাই। গাইস এটা আমার বন্ধু রাফি, তার বাপদাদের কোনো সম্পত্তি নাই কিন্তু তার সম্পত্তি আছে। তো গাইস এই মুহূর্তে আমাদের মাঝে আসতে যাচ্ছে হৃদয় ভাই। চোখ তুলে দেখো না কে এসেছে। হৃদয় ভাই প্লিজ, আপনার আসতে দেরি কেন হলো? আপনার আসতে দেরি কেন হলো? বন্ধু অনেক দেরি হয়ে গেছে, বাইরে বৃষ্টি হইতাছে, এই কারণে। আর এই যে আমরা যে সব কাজ করলাম, সব কিছু শেষ করলাম, সব শেষে যে আপনি আসলেন না, আপনার সরি বন্ধু, এটার জন্য সরি, আমি খুবই দুঃখিত। সো গাইজ আমরা এখানে সবাই কিন্তু বসে আড্ডা দিচ্ছি, যে যার মতো ফোন চালাচ্ছি, ঠিক আছে? এখন একটা মজার বিষয় দেখাই। এখানে আমার বন্ধু হৃদয় কার্টুন দেখতেছে, ওকে, ছোটবেলার কার্টুন। এবার একটা মজার জিনিস দেখেন, ও কানে ইয়ারপোর্ট লাগা, তারপরে ফুল লাউড কার্টুন দেখলো। ডিপ্রেশনে আসে এখন, ডিপ্রেশন একটা ভিডিও বানানো কানে ফোন কেটে বাবল গেল।
ভিডিও এখন বন্ধ করে রাখতে গাইস অলরেডি রান্না হয়ে গেছে আর এই যে মিঠু এখানে সবাই বেড়ে দিতেছে। চাল জানি তো নাকি গাইস এখন আমি সবার থেকে রিভিউ নিব। তো 10-এ কত দেওয়া যায় আন্টির রান্নাকে? তো মৃদুল তোর কাছে খাবার কেমন লাগতেছে? 10-এ কত দেওয়া যায় আন্টির? 9.5। 10-এ 9? হ্যাঁ, এবং আমার আম্মুর রান্না আমার কাছে সবসময় বেস্ট। পৃথিবীর সবচেয়ে বেস্ট কুকের চাইতেও বেস্ট আমার আম্মুর রান্না আমার কাছে। তো আমি না খেয়েও আম্মুকে 10-এ 10 দিব। তো হৃদয় খাবার কেমন হয়েছে? তুই কত দিবি 10-এ আন্টির? 10-এর মধ্যে 10। 10-এর ভিতরে 10? 10-এর ভিতরে 10। আন্টি খাওয়া সবসময় অলওয়েজ ভালো। সো গাইস আসলে আন্টির রান্না খুবই ভালো হয়েছে। তো আজকে ভিডিও কিন্তু দেখার পরবর্তী কোনো এক ব্লগে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।